আল্লাহ রাসূল বলেছেন এই হাদিসের শেষে, তবে এই চারটা বিষয়কে দেখো, খেয়াল করো, তবে অগ্রাধিকার দাও একটাকে। যদি তার সম্পদ না থাকে, যদি তার অর্থবৃত্ত না থাকে, বংশ পরিচয় খুব বেশি ভালো না, স্বনামধন্য নয়, সুখ্যাতি অর্জনকারী বংশের কোনো মেয়ে নয়, এরপরে চেহারাও খুব বেশি ভালো না, যদি এমনটি হয়, তিনটি বিষয়কে বাদ দিয়ে একটা বিষয়কে বেশি প্রাধান্য দাও, সেটা হলো দিনদারিত্ব। দিনদারিত্ব যদি ভালো হয়, বাকি তিনটা যদি কম হয়, সেক্ষেত্রে তুমি চয়েস করো, ওই মেয়েকে চয়েস করো। কারণ ওই মেয়ের গর্ভে যে সন্তান আসবে, সে মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়াটাই স্বাভাবিক। মুরব্বীরা ছন্দ আকারে বলে থাকেন যে বাপ ভালো তার পো, মা ভালো তার জি, গাভী ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। তার দুধ যদি ভালো হয়, ঘি ভালো হবে, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এটাই স্বাভাবিক থিওরি। কি আমরা গরু ছাগল কিনতে গেলে অনেক সময় খুঁজি না, যদি পোষার জন্য কিনে, আসলে এর মার দুধ হয় কেমন, এর মার বাচ্চা কয়টা হয়, কি এরকম কিছু খোঁজখবর নেই না? এই থিওরিটা স্বাভাবিক, কারণ যার গর্ভে আসতেছে তার আচরণ, তার চরিত্র, তার চালচলন কেমন, ওই প্রভাব গর্ভস্থিত সন্তানের উপরেও পড়ে, ঠিক কিনা? এই জন্য প্রথম চয়েস হলো ভালো মা চয়েস করতে হবে, তাহলে ভালো সন্তান আশা করা যায়। 2 নম্বরে হলো স্বামী স্ত্রী যখন নির্জনতা অবলম্বন করে, একান্ত ঘনিষ্ঠতা অবলম্বন করে, ঘনিষ্ঠতায় যখন আবদ্ধ হয়, তখন আল্লাহর রাসূলের শিখানো একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়তে হয়। ওই দোয়াটা যদি পড়ে, তাহলে শয়তানের দুষ্কৃতি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার ওই নির্জন অবস্থাকে, মাতা পিতার ওই একান্ত মুহূর্তকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন শয়তানের ওয়াসওয়াসা থেকে। বলি আলহামদুলিল্লাহ। সেই দোয়াটা হলো আমরা অনেকে জানি, আর আমরা যারা না জানি চেষ্টা করব শেখার জন্য। আর তা না হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এতটুকু আমরা পড়ে নিব। আর শিখানো রাসূলের শিখানো দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, আমরা যেই স্বামী স্ত্রী নির্জনতা অবলম্বন করছি, এর দ্বারা যদি আমাদের কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমরা আশ্রয় চাচ্ছি যে আমাদের এই সন্তান, মানে অনাগত সন্তান, যেন শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে দূরে থাকে, আপনি হেফাজত করেন। দোয়া করলাম, আল্লাহর রাসূল বলে এই দোয়াটা পড়লো, শয়তানের ওই নির্জনতার মাধ্যমে যদি সন্তান পৃথিবীতে আসে, ওই সন্তানকে শয়তান ওয়াসওয়াসা শুরু থেকে দিতে পারে নাই, বিধায় সন্তানটি ধার্মিক হওয়াটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কাজ হলো কয়টা? 2টো কাজ। একটা হলো ভালো মা চয়েস করতে হবে, অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে ভালো মেয়ে চয়েস করতে হবে, চরিত্রবান কিনা, ধার্মিক কিনা, স্কুল কি মাদ্রাসা শর্ত না, কলেজ কি ভার্সিটি শর্ত না। কথাটা কি বুঝেছেন সবাই? পড়াশোনা আছে মানে আক্ষরিক জ্ঞান আছে কি নেই শর্ত না, শর্ত হলো ধার্মিক কিনা। যারা পড়াশোনা জানেন না তারাও কি ধার্মিক হয় না? শুনে হোক আর একজনের মাধ্যমে হোক, শুধু মানসিকতা থাকলেই যথেষ্ট। এজন্য আক্ষরিক জ্ঞান থাকুক বা নাই থাকুক, সন্তান বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বা আমার ভাইকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বা আমার নাতিপুতিকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট চয়েস হতে হবে মেয়ের জন্য ভালো ছেলে, চরিত্রবান ছেলে, ধর্মীয় মানসিকতা পূর্ণ ছেলে। আর ছেলের জন্য চয়েস করতে হবে
যে নমনীয় আদর্শ চরিত্রবান মেয়ে, ধার্মিকতা, ইসলামিক মানসিকতা, ইসলাম মেনে চলার মানসিকতা আছে কিনা এইটা খেয়াল করতে হবে। আমার ঘরেও কিন্তু স্কুলের একজন স্টুডেন্ট, আল্লাহ শুকরিয়া, অনেক 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 মাদ্রাসায় পড়ুয়া পরিবারের থেকে আমার পরিবার নিয়ে আমি অনেক 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 ভালো, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। আমার নিজ চোখে অনেক কিছু দেখেছি, এখনো দেখি মাঝে মধ্যে। মাদ্রাসার কামেল পাস, মাদ্রাসায় মৌলানা পাস মানে বউ মৌলানা পাস, আলেম পাস, ফাজিল পাস মানে বিয়ে, এরকম পাস করা মহিলাদের নিয়ে সংসার করতে আমি দেখেছি, শুনেছি। আশপাশে রাস্তা বা বাড়ির আশপাশ থেকে 50-100 গজ, 200 গজ, 500 গজ দূর থেকে টের পাওয়া যায় ওই বাড়ি এক মহিলা আছে, তিনিও মাদ্রাসার কামেল পড়ুয়া একজন। কি এরকম আছে না সমাজে? ভালো পরিবেশ, ভালো ফ্যামিলি, কিন্তু তার বউর করকরানি মানে ঠেলায় এলাকার মানুষ অতিষ্ঠ। এরকম আছে কিনা? এজন্য সন্তান যদি ভালো চান, বিবাহ করবেন যে জায়গা সে জায়গা। মেয়ে কি সেদিন দেখলাম ফেসবুকে, মেয়ে ছেলে মেয়ে বিবাহ হচ্ছে, বাবা দেখতেছে, হঠাৎ করে তথ্য দিয়েছে বাবার কাছে যে এই আপনার পুত্রবধূ হবেন, হতে যাচ্ছেন, তিনি এই ড্যান্সার। সে নাচতেছে, মানে সে বেকায়দা নাচ। এই নাচ দেখে ভিডিও ফুটেজ দেখাইছে যে এই যে আপনার পুত্রবধূ হতে যাচ্ছেন, ইনি এই কয়দিন আগে ওই কনসার্টে এই যে নৃত্য করেছেন, দেখে সেই অবস্থায় বিবাহ ভেঙে গেছে। এইরকম আমরা দেখে শুনে, আগে বুঝে শুনে, খোঁজ খবর নিয়ে ছেলে হোক মেয়ে হোক বিবাহ করাতে হবে। তাহলেই ওদের মাধ্যমে যে সন্তান আসবে ওই সন্তান ভালো হওয়াটাই স্বাভাবিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিয়েছেন রাসূলের মাধ্যমে, জিম্মাদারিত্ব নিয়েছেন রাসূল। যেহেতু রাসূল বলেছেন ভালো সন্তান হবে, সেহেতু আর সন্দেহ আছে? থিওরি মানতে হবে কয়টা? প্রথমে 2টা। একটা হলো ভালো মা চয়েস করতে হবে, 2 নম্বরে হলো নির্জনতা অবলম্বন করার সময় একেবারে অন্তরঙ্গ মুহূর্তে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের শিখানো দোয়াটা পড়ে নিতে হবে। দোয়া যদি পড়া যায়, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবাস শাইতান মা রাযাকতানা, না পারলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু আমরা বলতে পারি, শুধু আউযু বিল্লাহ বললেও হবে। তারপরে দায়িত্ব চলে গেল আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ বলেন। সন্তান যে আসবে, ছেলে হোক মেয়ে হোক, ভালো সন্তান আসবে আশা করা যায়।